সময় টাকা হয়ে গেলে গরব বইয়া খাইবা, তোমার কোনো চিন্তা থাকতো নাই। টাকা পয়সা থাকলে চিন্তাও থাকে না বেশ। আর কোনো সময় মেঘ দিছে লম্বা, আপনার চিন্তা আছে হইবা মোটর বাজরে আর খালি খাওয়ারে হইবাই না বেটি লম্বা বাদলি করছে টেকা থাকে না, বাদলি খাওয়াইব নি ওবাই বাদলি হবা ছাত্রী বাড়িতে লাগবে। ও কইছেন চিত্ত সুখে গীত গায়, যার কারণে জীবনে আলিয়ামি রাখতাম না। আলিয়ামি যদি খরচ তে জীবনে টেকা বানান যেত না। যুবক ভাই খেয়াল করবা, মেহনত করক কোয়া জীবনে যে কোনো এক কর্মর মধ্যে মাথা বান্ধিয়া লাহক যাতে সাকসেস হওয়া যায়। হকটা হয়েছে না হকটা হয় ড্রাইভারি, কিবা তো মেকানিক্যাল লাইনে, কিবা তো কোনো ওয়ারিংর লাইনে, কিবা তো এসি বিভাগের খামে, বলা যে কোনো একটা মাথা বান্ধিয়া লাগতাম যাতে এটা কামিয়াব হইতাম। আর আলিয়ামি করলে শেষ। আলিয়ার এক কিছু কইস রাইত বেশি তার লাগে ভর্তি করবি। এক বাদশায় উঠিয়া কইসলে একদিন শুনো, বাদশাহ কইলা রে বা আমার রাজত্বত বড় মাহির খার। আগে তো বাদশাহ হলে এক এক এরিয়া দিয়া দিতা, প্রজা হলে তুমি খেত করো খাও, আমার আনিয়াওয়ালা দিবাই। কইলারে আমার এরিয়াত বড় মাহির খার, মনে হয় আমার এরিয়াত কি আলি হয়ে গেছেন মনে হয়। মন্ত্রী হলার লাগে পরামর্শ করলা, পরামর্শ করে কইলা খোসার কিলা এগুন বাঁচিতাম। একজন মন্ত্রী উঠিয়া কইলা ডুল মারি দেখো আপনার বাড়িত আলিয়া হল আইবার লাগে, কইবা আমি পুরস্কার দিতাম। বুঝেছ বাসায় ডুল মারাইছেন, আগামী দিন যদি কোনো আলিয়া তাকো বাসার বাড়ি যাইতাই পুরস্কার হইবাই। হইছেন ইলার খেও রইবানি, ছোট ছোট আলিয়া খেও রইবানি। বাদর দিন বাসার বাড়ি পড়ি গেছর খালি আলিয়া আর আলিয়া। বাসায় বলে সাংঘাতিক ব্যবহার, ও তো আলিয়া নি আমার এরিয়া আমার রাজত্ব ডুল মারছি বাড়ি পড়ি গেছো না, তুমি কি জাত আলিয়া রেবো? বলে আমি খালি ঘুমাই। আর একজনটা জিগাইলা তুমি কি জাত আলিয়া রে? বলে আমি খালি খাই আর ফাঁকাই, খাম বেশ করি না, কিচ্ছু পারি না। ওলা জিকাইলা রে হয় একটা মন্ত্রী উঠে বলে বাদশাহ ইটা যেটা আলিয়া আমি দেখি আর সাইতে দেখা যায় এটা আলিয়া উলিয়া নাই। তে আপনার এরিয়াত কোনো মানুষ রইছেন নিকার খবর লইসলানি? বলে না। বলে আমার কাছে খবর আইছে অনর মাঝে ইয়া কইছেন এক বাড়ির 3 মানুষ রইছেন, সারা আই গেছেন আপনার রাজত্বর ভিতরে, ই 3 গুডুলিছেন না। বুঝাইছেন ওগুন মনে হয় আলি হইতা পারে। হাসাও তো মার আলিয়া গতিগত আইছেন না। বলে কিলা খবর হইলা? বলে আপনার রাজত্ব খেয়েও রইছেন না, আলিয়া দেখতা করি আলিয়ার পুরস্কার কিতাব বাসায় দেন দেখতা করি বালা মানুষও সারা আই গেছে আর আলিয়াও আইস। বলে খবর লাগাও যাও, 3 বাড়ির যাও, গুণ কিতার লেগে আইলা না, আমার ডাক মানছুন না, এগুন কিজাত বেয়ার দেব যাও। মন্ত্রী সকল গেছেন, কয়েকজন গিয়া কইলা গিয়া দেখুন 3 বিছনাথ ফুটন দিনের বড় বুঝাইছে কইলার ওগুন মনে হয় আলিয়া। গিয়া দেখুন 2 চকিদার এগু মশর টেঙ্গায় গিয়া কইলা তুমি তার সম্পর্ক কিতা? বলে আমরা 3 ভাই। বুঝাইছেন কইলা তুমি কিতা? বলে বড়। ও কইলা আমি বড় ভাই, ও মাইজলা ভাই, ও ছোট ভাই। বলে হাসানি তুমি কিতার লাগি বাসায় ডুল মারছন, আলিয়া হইলে তো যাইতা পুরস্কার পাইতা, আলিয়া না হইলে দেখতে আসলে তুমি গেলা না, বাসায় ফাটাইছুন তোমার তান্ডে নিতাম। বলে না রে ভাই আমরা আলিয়া, ও কথার লাগে ডুলিছিও না চকি থাকি। বুঝে হাসানি বলে কেমন আলিয়া তুমি একটা অনুমান দেও সাহেব? বলে রে বাবা আলিয়া হয়েছি জীবনে বুঝাইছ নি, ওদের আইনি বাজরা ফসি গেছে মুখর। বলে ও না মাসি বোন বাই করে হয়ে খাদাই তো খাদায় না, মুখের মাসি হেকা দিতে পারে না, ও বুঝো কি যাতে আলিয়া। আচ্ছা হস মুখের মাসি কোনো মাঝে খাদাইব নিজে নিজে পারেন না, মানে আত লাড়িতে পারেন না, ওলা আলিয়া। আচ্ছা 2 নম্বর তুমি কি যাতে আলিয়া রো? বলে ও দেখ রানি চকি ফসিয়া যায়। বলে কিলা? ওই দেখো খানে এগু চালো, ও দইগু বাইরে কইছে এগুতে খানা মারিয়া দেখ না। আচ্ছা কই যে তার চকি ভিজিয়া যার ফসিয়া যার ভাই এই দেবো যে চালোর খানা মারতে হইলারে এগুন তো আসাও তো অরিজিনাল ওগুনও আলিয়া। 3 নম্বর তুমি মশারির ভিতরে কি রেও? বলে যেমনি ঠেঙ্গাইস আমি তা খুলা খুলি বুড়া লাগে, ও হে ডাইরেক্ট করিয়া তৈ দিছে মশাই। হইলারে উপায় নাই, চলো যাই গিয়ে বুঝছি ওগুন অরিজিনাল। গিয়া হইলা বাসা হি যে আলিয়া যে তা আইসনি তার সুবিধা বাদ দিয়া নেই। বলে কি তো হয়েছি? বলে অরিজিনাল আলিয়া 3 বাড়ি দিগুন আনবার ক্ষমতাও নাই, চকিটা কি নাম সইতা? বলে কিলা ঘটনা ফুরা কইলা? ও কইলা বাসায় কোন সুবিধা বাদি আলিয়া এরা দেখছেন আটিয়াই গেছন লুবে আইসন, বাকি সপ্তাহ ভরণ খানিও ঠিক আছে, গুমও ঠিক আছে, কিন্তু এরা আলিয়া খাম ঘরের নাম অরিজিনাল আলিয়া গুণ বিছনাথ একবার রয়ে গেছন, এগুন বিছনাথ তাকে ডুলইন না।
এর লাগে আমি আরেখান ফাঁকে দি মাত মাতিয়ার আমরা কিছু সুবিধা বাদিয়া লিয়াছি বলে কিলা আমরা খানিও ঠিক আছে, ঘুমও ঠিক আছে, কুটুম বাড়ি বাজার ঠিক আছে, কিন্তু নমাজের সময় খালি আমরা আলিয়া মিয়াইও আইন না না হইয়া ইয়া আল্লাহ এই সময় আল্লাহ বুড়া লাগে খাই থেকে পড়ি আল্লাহর ওই আমরাও কিছু সুবিধা বাদিয়া আলিয়া আছি। এর লাগে বাইরে জীবনে দয়া করিয়া টাকা পয়সার দরকার আছে, এর লাগে কইলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। মানে স্ত্রীরা যদি আপনি সুখ দেন, আদর করেন, মায়া করেন, স্ত্রীর লাগি জীবনে যদি বালা ব্যবহার করেন, শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবাই। আর স্ত্রীর লাগি যদি খারাপ ব্যবহার করেন, শ্বশুর বাড়ি আবার দাম কমি যায়, কমবন না না কই যায়, কমি যাইব। এর লাগি গড়ে স্ত্রী হল যারা আসন, মা বইন হল, মা বইনকলর স্বামী হই লাগে জিম্মাদার, মা বইনকলর স্বামী হই লাগে সর্দার, মা বইনকলর স্বামী হই লাগিয়া বলে খে বলে বাদশা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াত নাজিল ওয়ার লগে লগে একদিন রাসূলুল্লাহর কাছে এক মুহাজির মহিলা গেছেন, যা কইলে ইয়া রাসূলুল্লাহ আমার মুখও আমার স্বামী এক থাবড় মারছিল, ওই তো একটা সিন রইছে কিতাবর লেখা দেখলাম না। রাসূলুল্লাহ ফরমাইন মা গো সবর করিলাও, তোমার স্বামী তোমার জিম্মাদার, তোমার স্বামী সর্দার, স্বামীর বদলা লওয়া তোমার তানোর লাগে জায়েজ না। নবীজি নিষেধ করছেন, কোরআনের আয়াত নাজিল হইছে, তুমি তাই বদলা লইতে পারতা না। যদি বদলা লওয়ার হুকুম থাকতো তো মা বোন হলো হিরিয়া বাড়ি এনে শুরু করলো অনলাইন করতে। হ্যাঁ, বদলা লওয়ার হুকুম নাই। বিবাহিত মহিলা যত মায়ের খাও স্বামীর উপরে হাত তুলেন নি, জি নাই দারেগা হইলে তুলিতে পারো, রে রে দারেগা তা হয়। যে মহিলা স্বামীরে গালিগালাজ করবা, যে মহিলা স্বামীর উপরে হাত চালাইবা, জানিয়া রাখবা মা গো, আপনি জানিয়া রাখবা আপনার জন্য বদলা লওয়া নাই, বদলার কোনো হুকুম নাই। স্বামীয়া কোনো ক্ষেত্রে কোনো সময় দমক দিছন, কোনো সময় মারি দিছন, আপনি সবর করিলেন। মহিলাদের রে আল্লাহ সবরের তৌফিক দিছে। মহিলাগুলোর আল্লাহ দুইটা জিনিস দান করছে বাবা, একটা হইল সবর আর একটা হইল গিয়া শরম। শরম যদি মহিলাদের থাকতো না তাহলে মহিলারা এইভাবে বাড়িয়ে ঘরে থাকতে পারত না। শরম থাকার কারণে মা বোন হল বাড়ি ঘরের মধ্যে তখন। আর মহিলা হল সবর আল্লাহ দিছে, ধৈর্য দিছে। কোন মহিলা স্বামীর বাড়ি বহুত কষ্ট করডা, তারপরে চাইবা কোন সুরত খাইয়া দিন কাটাইয়া মরি যায়। যাতে না বাড়িয়া বাবার বাড়ি গিয়া দুঃখ কোন, বাবার বাড়ি গিয়া আটখন। আর যে মহিলা মোটামুটি একটা দুঃখ পাইয়া কোন সুরত চলে আর চাইব কোন সুরত ও স্বামীর ঘরে খাইয়া মরি যায়, কিবা তো কোনো সন্তান পাইছি, সন্তান বড় হইলে হয়তো দুঃখ যাইতে পারি। এর লাগি আল্লাহর বান্দাগান স্বামী গর স্ত্রীর উপরে কি করতা, ভালো ব্যবহার রাখতা। স্ত্রী স্বামীর লাগি ভালো ব্যবহার করতা রাখতা, স্বামীর জীবনে সেবা যত্ন করিয়া দেখতা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়ি গেছলা, বেমার পড়ার পরে তান প্রথম স্ত্রী তানরে অবহেলা করিয়া ছাড়িয়া গেলা গিয়া। বিবি রহিমা রইছেন। আইয়ুব নবী 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে পড়া অবস্থায় রইলা। বিবি রহিমা গ্রাম বাহির হইয়া মানুষের বাড়ি গিয়া খাজ খাম করিয়া আনছন, কিছু খানি আনিয়া স্বামীর মুখের মধ্যে তুলিয়া দিছন। তবু আইয়ুব নবীরে বিবি রহিমায় ফেলাইয়া গেছেন না। আইজ আমি রহিমার কথা আমিও মাইক হইয়ার বাবা কিতাব আছে বলে এখানে এই মহিলা জীবনে তার স্বামীর লাগি ভালো ব্যবহার করিয়া যাওয়ার কারণে। ওরে আল্লাহর বান্দাগানের জন্য রাসূলুল্লাহ ফরমান, কোন মহিলার যদি জীবনে মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি মায়ার নজরে দুঃখের নজরে যদি চকুর পানি যদি ফেলান, চকুর পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই মহিলারে আল্লাহর যাতে দুজকের আগুন থাকি নাজাত দিলেন। সুবহানাল্লাহ। মা এবং বাবার পায়ের নিচে জান্নাত, হুমা জান্নাতুকা নারুকা। এক হাদিস এই হাদিসের 12 আইছে। দ্বিতীয়ত আইছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। প্রত্যেক আওলাদ হলে মা বাবার পায়ের মধ্যে দরিয়ে চুমা খাইলে বেহেশতের চৌকাটত চুমা খাওয়া। কিন্তু বিবাহিত মহিলাগুলোর কইছে তোমাদের স্বামীর পায়ের নিচে জান্নাত। এতে পায়ের নিচে তুকাইলে হইতা নাই, বুঝাইছেন? ফাওয়ার তুকাইন লাগে আস্তাজ দোকান বলে ফাওয়ার মুড়া ফাটা দেখে জন্য খানো হইতাম, বুঝাইছে? এর লাগে অর্থই লেখার নাই। তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত দি মুরাদ হইল স্বামীরে শ্রদ্ধা করো, স্বামীর মানে সবসময় পায়ের নিচে থাকো। তুমি স্বামীর তাকি বড় আজ যাইও না।
আর স্বামী ঘর স্ত্রী হিসাবে ব্যবহার কর্তা, গোলাম বান্দি হিসাবে নাই, দাসী হিসাবে নাই। আপনার জীবনে আপনার আউরি ব্যবহার করতা না, আউরি মারামারি করতা না। নবীজি ফরমান তোমাদের গৃহস্থীর মধ্যে তুমি তাইনে বালা দুইটা গুণ পাইলে সেই মহিলারে মারিও না। এক নম্বর হইল গিয়া মহিলার মধ্যে যদি বালা গুণ তুমি তান পাও, কোন গুণ বলে মহিলা যদি বাড়ির মধ্যে থাকে, স্বামীর সম্পদরে চাইয়া যদি রাখে, স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া যদি রাখে, তাহলে মহিলার বালা গুণ পাইলে মহিলারে মারিও না। দুই নম্বরে মহিলারে তুমি তান মারিও না যদি আমানতর খেয়ানত করে না, তাহলে তুমি তান সেই মহিলারে মারামারি করিও না। তাই আল্লাহর বন্দেগানের জন্য স্বামীর উপরে দায়িত্ব থাকছে গৃহস্থীরে পর্দার হালতে রাখা। ডাক্তারের কাছে যাইতে পারবা যাবা, ওরে আল্লাহর বন্দেগান ডাক্তারের কাছে যাইতা শুনো শরীয়ত লাগে না। রোগী হিসাবে যাইতা ডাক্তারের কাছে গেছন, স্বামীর সঙ্গে লইয়া গেছন, উপযুক্ত ছেলে আছে গেছন, এইভাবে যাইতা কোনো বেগানা পুরুষের সঙ্গে মহিলা গেলে তাই নিজে গুনাহগার হইবা। একা অবস্থায় আউরি যদি মার্কেটিং করার যান মহিলা গুনাহগার হইবা। এটা জাহিলিয়াতের যুগে আসলো, মহিলা হলে স্বাধীন মতো তারা বাজার হাট করতা। এখন মহিলা হলে বাজার আপনি করতা, প্রয়োজনে দরকার আছে আপনার সাথীর সঙ্গে স্বামী থাকতা, আপনার ঘরে উপযুক্ত আপনার ছেলে আছে আপনি লইয়া যাকুয়া। বিশেষ করে আপনার আপন ভাই যদি তখন বাইরে লইয়া আপনি যাইতে পারবা। ওরে আল্লাহর বান্দেগানের জন্য নবীজি ফরমান 3 নম্বরে তুমি দেন মানুষের উপর জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। 6টা বিস্তারিত আলোচনা সময় করা লাগবে। এর লাগে আল্লাহর বান্দেগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহর রাসূলে ফরমান আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের অঙ্গ হইল গিয়া বলে 70 তার থেকে আরো ঊর্ধ্বে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে ঈমানের বালা অঙ্গ হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটা কুটি বাজা, রাস্তাটারে পরিষ্কার করা, এটা ঈমানের অঙ্গ। এর লাগে রাস্তা খাটা পাইলে এটা ঈমানের আদনা, মানে ছোট্ট থেকে ছোট্ট একটা ঈমানের অঙ্গ। রাস্তা খাটা পাইছো, নোংরা কোনো জিনিস তুলিয়া বালানি, এটা হইল ঈমানের একটা শাখ ডাল অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া মানে শরম, শরম হইয়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। এর লাগে আমরা প্রত্যেকে শরম রাখার দরকার, শরম ঈমানের ডাল। ছেলে বাবার কাছে শরম রাখতা, বাবা ছেলের কাছে শরম রাখতা, ছোট আমরা বড়র কাছে শরম রাখতাম, মেয়ে ছেলের কাছে শরম রাখতাম, ছেলে মেয়ের কাছে শরম রাখতা। শরম যেই দিন উঠি যাইব মানুষের কাছ থাকিয়া, মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব গিয়া। এর লাগে আমরা প্রত্যেকের মধ্যে শরমটা আমরা প্রত্যেকের মধ্যে থাকা দরকার। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া পর্দার হালত মানিয়া জমিনও চলতাম তৌফিক দিদা। যারা বিবাহ করছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেও। যে ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, আল্লাহ এই ঘরের মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও। ওরে আল্লাহর বন্দেগান আমরা শরীয়তের আহকাম গুলা মানিয়া চলতাম, আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদা। আর চলকা আমরা সর্বশেষে আমরা নবীজির খেদমতে একবার সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে নবী জগতে কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া, দেখা দে একবার আসিয়া, বেপানা উম্মত জানিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ কোরআনের তাফসীর মদিনা হাদিসের তাশরীহ মদিনা কাবা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলে ডাকিও কাউসারের পানি পিলাইও মিজানের দারে তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার সবুজ মিনারে নেও ডাকি রওজার কিনারে চুমিব রওজার দুয়ারে জীবনে আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকাল খায়রুল খালকি কুল্লিহিম بجائے رب میرے درود السلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستاذين دي أنا مش الدعاء لنا مهمان اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير أي الله يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আদম হাওয়ায় আপনার একটা কথার অমান্য খসলা আল্লাহ আদম হাওয়ায় একাধারে চিন্তা কি 350 বছর পর্যন্ত খান দিলাই আল্লাহ
হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আদমে আপনার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িয়া তওবা করলা আল্লাহ আদমর তওবারে কবুল করছো আপনি দুয়ারে কবুল করছো ইয়া আল্লাহ ও আদমর সন্তান আমরা জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি কত নাফরমানি করছি শিকার দেব আল্লাহ আল্লাহ আমরা নবীজির খেদমত দুরুদ ও সালাম বেজিয়া তওবা করি আমরা জমাত মানুষ হাত বাড়াইছে আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করে দেও আল্লাহ আপনি আমরারে মাফ দেও আমাদের মায়ের বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ জীবনে মা বাবা পাইছি পুরাপুরি হক আদায় করতাম পারছি না খেদমত করতাম পারলাম না আজকে মা বাবা নাই কবরের বাসিন্দা ইয়া আল্লাহ মা বাবা কি নিয়ামত জমিন থাকলে বোঝা যায় রাত 12টা 1টা গিয়া ডাক দিলে মা বাবা আগে ডাকর সাড়া দেন ইয়া আল্লাহ ও মা বাবার আজকে খবরের গাড়ার মধ্যে রাখছি আল্লাহ জমাত মানুষে ভিক মাঙ্গের আওলাদ হলে ভিক্ষার হাত বাড়াইছি আমরার খবরবাসী মা ইয়ার বাবারে মাফ দেও আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও আয় আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা পরীক্ষা দিত্রা মেট্রিক করে আল্লাহ হায়ার সেকেন্ডারি ইতারে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ যুব সমাজ বেকার একটা গুরিত্রা আল্লাহ পড়াশোনা করিয়া রুজি নাই আল্লাহ এরারে রুজির সন্ধান আপনার যাতে মিলাইয়া দেও আয় আল্লাহ যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ বাড়ি ঘর ছাড়িয়া আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মুসলমানের মধ্যে দন দৌলত বাড়াইয়া দেও রে ভাইয়া আল্লাহ আল্লাহ আলিমে দিন অকলর নবীর ওয়ারিস অকলর গুরবতি হালত রে দূর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ খাস শরিয়াতরা পর এলাকার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা অকলরে নেক আমল বখশি দেও হায় আল্লাহ যারা সব সময় গাড়ি চালানি তখন অ্যাক্সিডেন্ট থেকে আপনার যাতে মাহফিজ ফরমাও ইয়া আল্লাহ হায় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত রকমের সাহায্য করছেন বিদেশ থেকে পয়সা দিছেন ইয়া আল্লাহ আল্লাহ তা বান্দা হলার দুনিয়া এবং আখিরাত হর ঘাটো সাহায্য কান্তা করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ 2-3 দিন আগে কিতাব দেখলাম সবে বরাতর রাইতু বুঝিন দোয়া কবুল হইতো না কয়েক গুরু মানুষের ইয়া আল্লাহ এর মধ্যে এক গুরু মুশরিক হল আর এক গুরু বুঝিন নাফরমান আওলাদ হল মা বাবারে যারা সাথে নিয়া আল্লাহ জমিনও কিছু আওলাদ হলে বড় মা বাবার কষ্ট দিতরা শুনিয়া দেখো খবর পাওয়া যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরার বুঝিন দোয়া সবরাত রাইতো আপনি গসিতায় না রে ভাই আল্লাহ ইতা আওলাদ হলরে আল্লাহ আপনার যাতে সমজ দান করো ইতারে আল্লাহ আপনার যাতে হেদায়েত খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার মওতের সময় খানো ঈমানি মত নসিব করিও আয় আল্লাহ যারারে আপনি দাওয়াত করি আপনার বাড়িত নিছো বারবার যাবা খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ বহুত দূরে আমরারে দিছো ইন্ডিয়ার জমিনে জন্ম দিছো করে আমরার মক্কা মদিনা দেখাইতে না নিরে দয়াল ইয়া আল্লাহ মক্কা মদিনা কি আকর্ষণ রাখছো একবার দেখলে বারবার দেখার মনে চায় রে ভাই ইয়া আল্লাহ যারা খাঙ্গাল অকল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ অনেক বেমারি ওখানে আছে तमाम বিমার দিয়ে আপনি শিফা দেও খে কোন আশা লইয়া হাত বাড়াইছেন খে কোন মুসিবত আল্লাহ প্রত্যেকের নেক আশারে পুরা করে দাও মুসিবত রে দূর করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিন ও শান্তি দান ফরমাও খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله